আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আজকের এই ভিডিওতে খুবই স্পর্শকাতর একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। এমন একটা ব্যাপার যেখানে আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন। আমি আসলে কোনো রকমের মতামত দিচ্ছি না, শুধুমাত্র একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নটা হচ্ছে, মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে সরিয়ে বার্সার কি নতুন কোনো গোলকিপার আনা উচিত কিনা। দেখুন, প্রথমত কয়েকটা একেবারে গ্রাউন্ড রুলসের মতো কথাবার্তা বলিনি। সাধারণত যে কোনো একটা দল গোলকিপারকে কেন্দ্র করে বা ফার্স্ট চয়েস গোলকিপারকে কেন্দ্র করে বড় রকমের পরিবর্তন আনতে চায় না। একটা দলে অনেক পরিবর্তন আসে, তবে ডিফেন্সিভ প্লেয়ারের মতো অনেকটা গোলকিপার প্লেয়ারের ক্ষেত্রে আরও বেশি করে প্রযোজ্য এই জিনিসটা। সেটা হচ্ছে, একজন গোলকিপার যদি একটা দলে ভালোভাবে থিতু হয়ে যান, সাধারণত ওই গোলকিপারকে কোনো দলই সেভাবে পরিবর্তন করতে চায় না। এবং ওই জায়গা থেকে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভালো রকমের একটা ভিত্তি আছে এবং খুবই ভালোভাবে মার্ক-আন্দ্রে টের স্টেগেন জাভি কিংবা যে কোনো কোচের সিস্টেমে অনেকটা আনটাচেবল প্লেয়ারের মতো একজন হয়ে গিয়েছেন। স্টেগানের ঢালাও সমালোচনা করব না, গত সিজনে আসলে খুবই ভালো গোলকিপিং করেছেন। যে মুহূর্তে বিতর্কটা অনেক বেশি করে উস্কে যাচ্ছিল, সেই মুহূর্তে গত সিজনে লা লিগাতে এবং ওভারঅল সিজন জুড়ে পারফরমেন্সের মাধ্যমে মার্ক-আন্দ্রে টের স্টেগেন এই জিনিসটা প্রমাণ করেছিলেন যে সত্যিকার অর্থে তার মধ্যে এখনও সে ফায়ার ইনস্টিংক্টে আছে, যেটার মাধ্যমে এখনও বার্সার মতো একটা দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তিনি থাকতেই পারেন। তবে অন্য মতামত আছে, অনেকের অনেক রকমের থিওরি আছে, যেমন ফুটবল ভক্তদের এক্সপার্টদেরও কিন্তু একটা বড় অংশের অনেক ওপিনিয়ন পড়েছে, অনেক ওপেডে এই জিনিসটা তারা বারবার করে লিখেছেন যে এই যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে সিজনের পর সিজন ডিজাস্টারাস পারফরমেন্স দিয়েছে, অনেক হরিফিক পারফরমেন্স দিয়েছে, এগুলোর পিছনে ওই ম্যাচগুলোতে মার্ক-আন্দ্রে টের স্টেগেন হিরোইক কোনো পারফরমেন্স দিতে পারেননি, অর্থাৎ গোলকিপার হিসেবে অর্ডিনারি সাধারণ পারফরমেন্স দিয়েছেন। এগুলো একটা বড় দায়। বার্সার ডিফেন্সকে যেভাবে সমালোচনা করা হয়েছে, যেভাবে পিকে, লংলে, উমতিতি এদের সমালোচনা করা হয়েছে, সেভাবে কিন্তু মার্ক-আন্দ্রে টের স্টেগেন সমালোচিত হননি। এবং বড় ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে প্রেশার সিচুয়েশনে অনেক ম্যাচে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক ছিল না। অ্যাগেন, এটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। একজন গোলকিপারের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে একজন গোলকিপার ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ডিফেন্স, অর্থাৎ তার সামনে যে ডিফেন্স লাইনটা আছে সেটার সঙ্গে গোলকিপারের পারফরমেন্সের একটা রেলেভেন্স আছে। বার্সা ডিফেন্ডাররা খারাপ করলে গোলকিপার অনেক সময় অনেক কিছু করতে পারেন না। যেমন কাউন্টার লজিকে অনেকে বলেন যে এমন অনেক ম্যাচ দেখেছি যেখানে মার্ক-আন্দ্রে টের স্টেগেন 3-4টা দুর্দান্ত সেভ করেছেন, তারপরও বার্সা ডিফেন্ডাররা এমন ভুল করেছেন যে সে ম্যাচও স্টেগানকে 3-4টা গোল কনসিড করতে হয়েছে। অর্থাৎ এখানে তর্ক বিতর্কের সুযোগ আছে। তবে আমি যে জিনিসটা বা যে পয়েন্টটা আসলে মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে, টের স্টেগেনও কিন্তু বিতর্ক সমালোচনার ঊর্ধ্বে নয়। তিনিও কিন্তু এমন একজন ফুটবলার যাকে আস্তে আস্তে অনেক ফুটবল ফ্যানই ওই ক্যাটাগরিতে ফেলে দিচ্ছেন, যে ক্যাটাগরিতে বার্সাতে একবার সিনিয়র প্লেয়ারের খেতাব পেয়ে গেলে সেখান থেকে আসলে সে প্লেয়ারকে সরানো যায় না এবং সে প্লেয়ারের পারফরমেন্সটা অনেক সময় ওভারলুক করা হয়। অনেক প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করা হয়েছে। মার্ক-আন্দ্রে টের স্টেগেন দুর্বল ডিফেন্সের দোহাই দিয়ে সেখান থেকে হয়তোবা অনেকবারই বেঁচে গিয়েছেন। সো এখানে আর্গুমেন্ট, লজিক, কাউন্টার আর্গুমেন্ট এগুলো থাকবে। তবে এর পাশাপাশি আরও একটা ফ্যাক্ট কিন্তু চেক করে নেওয়া উচিত। টের স্টেগেনের ইনজুরির সময়ে, ওই সময়টাতে ইনিয়াকি পেনিয়া, যাকে অনেক সম্ভাবনাময় একজন গোলকিপার বলা হতো, তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন। কিন্তু বার্সার সেকেন্ড চয়েস গোলকিপার ইনিয়াকি পেনিয়া এতটাই ডিজাস্টারাস পারফরমেন্স অনেকগুলো ম্যাচে দিয়েছিলেন যে আমার কাছে মনে হয় বার্সা যদি মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে চিন্তা করতে আর না চায়, তাহলে বার্সার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েসে আসলে কোনো রকমের উত্তর খুঁজে পাওয়া যাবে না। একেবারে নতুন একটা সাইনিং করতে হবে, যেটা আসলে অনেক টাফ। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেখুন, লুনিন নামক যে গোলকিপারটা রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোলবার সামলেছেন, পুরো সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তিনি কিন্তু সেকেন্ড চয়েস গোলকিপারও না, তিনি রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস গোলকিপার। অথচ লুনিন চ্যাম্পিয়ন্স লিগের এত ক্রুশাল ম্যাচগুলোতে কত অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। বার্সার ক্ষেত্রে গোলকিপিং পজিশনটা এমন একটা গোলক ধাঁধা হয়ে যাচ্ছে যে এখানে ক্লিয়ার কাট ভাবে কাকে দোষারোপ করব, কি টাইপের প্ল্যান বার্সা করবে, কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আপনারা কি মনে করছেন সেটাও কিন্তু জানাবেন।